নিরাপদ প্রত্যাবাসন না হলে ভয়াবহ জটিলতা আসতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। আর্থিক সংকট, ব্যবস্থাপনা জটিলতা এবং ক্যাম্পগুলোতে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর কারণে তৈরি হচ্ছে এই পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য দরকার আর্থিক নিশ্চয়তা, আর প্রত্যাবাসনে ভাবতে হবে নতুন কৌশল। তবে সমস্যার সমাধান না হলে ক্রমেই ঝুঁকি বাড়বে আঞ্চলিক নিরাপত্তায়। মিয়ানমারে জাতিগত নিধনের কারণে 2017 ও 18 সালে ব্যাপকভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহিঙ্গা জনগোষ্ঠী। এরপর গত 8 বছরে ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনকভাবে। এর সাথে সম্প্রতি বিভিন্ন সময়ে আরও প্রায় 2 লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ। সব মিলিয়ে ক্যাম্পগুলোতে এখন বসবাস প্রায় 17 লাখ রোহিঙ্গার। বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে নানা আলোচনা হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। সবশেষ অন্তর্বর্তী সরকারের সময়ে জাতিসংঘের মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, কক্সবাজার ও জাতিসংঘে বিশেষ সম্মেলনের পরও আসেনি কোনো সমাধান। এ অবস্থায় চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে আলোচনার প্রত্যাশা থাকলেও বাস্তবে এখন পর্যন্ত তেমন আলোচনায় আসেনি রোহিঙ্গা ইস্যু। যদিও ওখানে ইউজুয়াল অবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, রোহিঙ্গা ক্যাম্পের সামগ্রিক পরিস্থিতির উন্নতি করতে না পারলে সামনে আসতে পারে ভয়াবহ সংকট। চিন্তা করা হয় তখন দেখা যাবে এটা দুশ্চিন্তারই বিষয়, কারণ যত সময় যাচ্ছে কোনো না কোনো কারণে সেখানে সংকটের জায়গাটা বাড়ছে, সেখানে জনসংখ্যা বাড়ছে। আর ক্যাম্পের যে ব্যবস্থাপনা সেটা যদি গুরুত্বের সাথে দেখা না হয়, তাহলে এখানে আস্তে আস্তে জটিলতাগুলো বাড়তে থাকবে। যা আগে ছিল, নতুন হয়তো কোনো জটিলতা থাকবে না বা আসবে না, কিন্তু পুরনোগুলোই আস্তে আস্তে আরও ঘনীভূত হবে এবং আরও সংকট তৈরি করবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে ক্রমেই হুমকি বাড়বে আঞ্চলিক নিরাপত্তায়। যতটুকু করণীয় সেটা আমরা করতে পারছি না, যে কারণেই হোক। জাতিসংঘ মহাসচিব ভিজিট করলেন, উনি তখন একটা প্রমিস করেন, আমরা শুনলাম যে এত তারিখের মধ্যে শুরু হচ্ছে, সেগুলো তো কিছু হলোই না। মঞ্চ ভাতা সেগুলো পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। সেখানে দুর্ভোগের কারণ ছাড়া আর বাড়া ছাড়া আর কোনো ইয়ে হবে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে, এখন আর সাধারণ নয়, ভাবতে হবে ভিন্ন কোনো পদ্ধতি। ত্রিপাক্ষিক ইত্যাদি কিন্তু কোনোটাই কিন্তু কাজে দিচ্ছে না। সেই জায়গায় আমার মনে হয় নতুনত্ব আনা দরকার। আমরা যেটাকে নিয়ে কাজ করছি সেটা মূলত একটা ইকোনমিক ইনসেন্টিভস, যেটাকে একসময় হয়তো মার্শাল প্ল্যান বলা হতো ইত্যাদি, যেটা উইন উইন সিচুয়েশনে যাওয়া। রোহিঙ্গা ইস্যুকে গুরুত্বের তালিকায় এনে সরকারকে এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলে তৎপরতা বৃদ্ধির আহ্বান বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।